नमस्कार बंधुरा मिठू कुकिंग चैनले तुम्हारे सकल के स्वागत। आमार आज के रेसिपि निरामिष कचुर शाक। तो चलो देखा जाक आज के रेसिपिटा। निरामिष कचुर शाक बनाते कचुर शाकगुलो आमी केटे निये भालो करे धुए नियेछि। तार आगे चलो देखे नेওয়া যাক, তোমাদের একবার দেখিয়ে দিই কচু শাক কিভাবে কাটতে হয়। চলো দেখে নাও। कचु शाक बनाते कचु शाक तो लागছে অবশ্যই লাগছে নারকেল কুড়োনো নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা বাদাম, সরষের তেল নিয়েছি, লবণ, জিরের গুঁড়ো, আদা বাটা, চিনি। প্রথমে আমি কচু শাকগুলো ভাপ দিয়ে নেব। তার জন্য একটা উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো তার মধ্যে একে একে কচু শাকগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি, জলটা ঝরে যাবে। চলো পরের স্টেপে যাচ্ছি। কচু শাক জল ঝরতে থাক, সেই ফাঁকে আমি একটা নোড়া নিয়ে এইভাবে বাদামগুলোকে আধ ভাঙা করে নেব। এই কাজটা তোমরা হামালদির সাথেও করতে পারো। কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা। তো দেখে মনে হচ্ছে কড়াইটা কালো, কিন্তু কড়াইটা এরকম কালো নয়। কড়াইটা আসলে জলের দাগে এরকম হয়ে গেছে, কেন কি জানি বুঝতে পারছি না। মাজলেও পরিষ্কার হয় না, এরকমই থাকে। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা। আদাটাকে আমি নেড়ে চেড়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নেব। কিন্তু আদাটাকে বেশিক্ষণ ভাজবো না, ভাজলে তাতে হয় কি আদাটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর তরকারিটা তেতো হয়ে যায়। আদাটা ভাজাটা হয়ে গেছে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম কচু শাক, জল ঝরিয়ে রাখা কচু শাক। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পরিমাণটা আমি বললাম না, কেননা আমার এখানে অনেকটাই কচু শাক, তোমাদের পরিমাণ বুঝে কম বেশি করে দেবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এইভাবে রান্না করলে বেশ গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর চিনিটা তোমরা বুঝে দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি করবো, কেননা নিরামিষ কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি কচু শাকটাকে ক্রমাগত নাড়তে থাকবো। আর এই সময় আগুনের জালটা একটু হাই হিটে থাকলে ভালো হয়। তাতে এই যে জলটা বেরোচ্ছে সেই জলটা টেনে যাবে এবং কচু শাকটাও তাড়াতাড়ি হয়ে যাবে।
এবার আমি বাদাম ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আগেই দেখেছো আমি বাদামগুলো আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা অনেকটাই টেনে নিয়েছে, আরও কিছুক্ষণ নাড়বো, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে, আমি টানিয়ে নিয়েছি। আর দেখো কচু শাকটা একদম আঠা আঠা ভাব চলে এসেছে। যখন দেখবে এরকম আঠা আঠা ভাব চলে এসেছে তখন যাবে কচু শাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার নিরামিষ কচু শাক। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ।